ইন্ডিয়ান পলিটিক্সে কি মেটামরফোসিস? বিজেপির পর সিজেপি, বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে নয়া দল সিজেপি। যেভাবে গত কয়েকদিন ধরে অনলাইনে এই আন্দোলন ছেয়ে গেছে, সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি এই নামে নাকি একটি পার্টি খুলতে চলেছে। কিন্তু কিভাবে এলো, কেনই বা আমি বলছি ইন্ডিয়ান পলিটিক্সে মেটামরফোসিস, বিষয়টা একে একে আপনাদের সামনে খোলতাই করব। প্রথমে বলি সিজেপি জিনিসটা কি। সিজেপি ককরোচ জনতা পার্টি এই নামে অনলাইনে একটি পার্টি ওয়েবসাইট খোলা হয়েছে। বলা হয়েছে যে এইখানে আপনারা জয়েন করতে পারেন। তার কিছু ক্রাইটেরিয়াও দেওয়া হয়েছে। ক্রাইটেরিয়া কি বলা হয়েছে? তাতে আপনাকে হতে হবে খুবই অলস, হতে হবে বেকার, দিবারাত্র আপনি অনলাইনে লেগে থাকতে পারবেন। এই সব গুণাবলী, দোষ গুণ সেটা আলাদা ব্যাপার। ওনারা বলছেন এটা, আমি সেইটাই বললাম। এই জিনিসগুলো আসছে, সামনে আসছে। এবং যেটা কেন ভারত এবং ভারতীয় যুব সম্প্রদায় এটা নিয়ে হইচই শুরু করেছে, মিডিয়াও হইচই শুরু করেছে কেন, তার কারণ হচ্ছে এই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা গত 7 দিনে প্রায় 2 কোটি ছুঁয়েছে। ভাবুন, বিজেপির যেখানে ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় 1 কোটি, সেখানে এটা তার ডবল, 2 কোটি। কিভাবে এটা হলো, কেনই বা হলো, এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তে নেমেছে। শুরু হয়েছে কোথা থেকে, কিভাবে এর বিস্তার। অনলাইন প্ল্যাটফর্মে এই যে আন্দোলনের ঢেউ, সুনামি বলা চলে, সেটা অনলাইনে অবশ্যই। সেটা কিভাবে হলো তা জানতে এক্স হ্যান্ডেলকেও বলা হয়েছে। তারাও সেই জন্যে এই ওয়েবসাইটটাকে আপাতত স্থগিত করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এবং এই নিয়েও চলছে চাপানুতোর। ভারতীয় রাজনীতিতে বিরোধীরা এই নিয়ে আবার সোচ্চার হচ্ছে, স্বাভাবিক, পলিটিক্স। কিন্তু কিভাবে এলো জিনিসটা, সেটা হচ্ছে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটা রায় দিতে গিয়ে কদিন আগে একটা বলেছিলেন যে ভারতীয় যুব সম্প্রদায়ের একাংশ আরশোলা, তারা প্যারাসাইট, পরজীবী। তার যুক্তিও তিনি দিয়েছেন পরে, যে আমি এটা কিন্তু বলতে চাইনি, আমি যেটা বলতে চেয়েছি এক শ্রেণীর যুব সম্প্রদায় আছেন যারা কিচ্ছু কাজ করেন না, শুধু সমালোচনা করে বেড়ান, এবং দে আর ফেক, জালি। সেই জালি সম্প্রদায় সুযোগ খোঁজে, এবং সুযোগ খুঁজে কি করে, তারা এই সাংবাদিকতার নামে বা সমাজকর্মীর নামে বিভিন্নভাবে তারা সমাজে ঝড় তোলার চেষ্টা করে অন্যায়ভাবে। ওনার বক্তব্য এটা, উনি এটা বলতে চেয়েছেন। কিন্তু প্রথম দিন যখন তিনি বলেছিলেন এবং সেটা যেভাবে ইন্টারপ্রেট করা হয়েছে, তারপরই কিন্তু যুব সম্প্রদায়ের মনে ঝড় উঠেছে। এবং একটি ছেলে, সেই ছেলেটি আমেরিকায় বসে, সুদূর বোস্টনে বসে একটা ওয়েবসাইট খুলেছে। সেই ওয়েবসাইট খুলে সে বার্তা দিয়েছে যে ককরোচ জনতা পার্টি নামে একটা পার্টি খোলা হোক, যেটা বিজেপির বিরুদ্ধে, ইন্ডিয়ান পলিটিক্সের বিরুদ্ধে। সেখানে অনেক কিছু প্রোফর্মা দেওয়া হয়েছে, সেখানে অনেক কিছু দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মহিলাদের জন্য 50% সংরক্ষণ করতে হবে, এবং যারা অবসরপ্রাপ্ত বিচারপতি তারা অন্য কোথাও জয়েন করতে পারবেন না পলিটিক্যালি। তারা তাদের যুক্তির কথা তুলে ধরছে, কিন্তু সেই যুক্তি কতটা ঠিক, এই যুবকদের অলস, সারাক্ষণ বসে থাকা অনলাইনে, এই যে ডাক, এই স্যাটায়ার বলা চলে, হয়তো স্যাটায়ার করতে গিয়ে লিখেছে। সেই, তার নাম সম্ভবত অভিজিৎ। সেই অভিজিৎ বাড়ি মহারাষ্ট্রে বাড়ি ছেলেটি, 30 বছর বয়স,
বোস্টনে এখন পড়ছে, আমেরিকায় থাকে, বোস্টনে পড়ছে, বোস্টন ইউনিভার্সিটিতে ইয়ার পাবলিক রিলেশন নিয়ে পড়াশোনা করছে। তার আগে পুনেতে জার্নালিজম নিয়ে পড়তো। আপের সাথেও যুক্ত ছিল সে বেশ কিছুদিন। 2020 থেকে 2023 আপের এই স্ট্র্যাটেজিস্ট, মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, এইসব জিনিসগুলো সে ওই দলে ছিল, দেখভাল করতো। ফলে বিজেপি বিরোধিতা একটা থাকতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। দিস ইজ মোস্ট ওয়েলকাম ফর এ গণতন্ত্র বলা চলে, যে করতেই পারে। কিন্তু এর পেছনে কি অন্য কোনো হাত আছে? এইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা দেখতে চাইছে ভারত সরকার। ভারত সরকার দেখতে চাইছে এই কারণেই যে কিছুদিন আগে বলতে কয়েক বছরের মধ্যে আমরা যদি দেখি, নেপাল, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যুবকদের একটা অ্যাজিটেশন এবং একটা রিভল্ট। সরকার মনে করছে যে বাইরের কোনো অপশক্তি, কোনো দেশ, তারা ইন্ডিয়ান এই যুব সম্প্রদায়কে এইভাবে তাতাতে চাইছে কিনা, তাদের বিপথে চালিত করতে চাইছে কিনা, এই জিনিসটা দেখতে চাইছে। কিন্তু এখানেও একটা কথা বুঝতে হবে যে 2 কোটি প্রায় ফলোয়ার এমনি এমনি হয়নি, সে যেভাবেই হোক। তার মানে কি, আমাদের দেশে যারা বেকার, যারা চাকরি পাচ্ছে না, শিক্ষিত, তারাও কিন্তু মনে মনে চাইছে যে একটা কিছু হোক। সেইটারই হতে পারে তার একটা প্রতিফলন হচ্ছে এখানে। কিন্তু এখানেও আর একটা কথা, যেভাবে অভিজিৎ বলে ছেলেটি সুদূর বোস্টনে বসে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এই ধরনের পরিকল্পনা করছে, সে যখন ইন্টারভিউ দিচ্ছে সে বলছে ইওর ইন্ডিয়া। এই কথাটা কিন্তু খুব কানে বাজে। কেন ইওর ইন্ডিয়া? কেন তোমার ইন্ডিয়া নয়? তুমি কেন ভারতীয় নও? ওখানে থাকলেও তোমার বাবা মা এখানে পড়ে আছে, সেই বাবা মা আজকে বলছে ছেলে যেন বাবা ঠিক থাকে। প্রতি বাবা মাই চায়, তিনিও চাই, বলছেন যে ছেলে যেন আমার সুস্থ থাকে, ও এলেই যেন এখানে গ্রেপ্তার করা না হয়, তিনি বলছেন। কিন্তু ছেলে কি বলছে? ইওর ইন্ডিয়া। ইওর ইন্ডিয়া, মাই ইন্ডিয়া কথাটা বেরোয় না কেন? এটা তো হওয়া উচিত। এই প্রশ্ন অনেক কিছু আসছে। এই সাথেই গল্পটি বলি, মেটামরফোসিসের কথা কেন বলছিলাম। মেটামরফোসিস আমরা সবাই জানি, কাফকার একটা বিখ্যাত বিখ্যাত লেখা, এই চটি উপন্যাস। কিন্তু সেখানে কি দেখা যাচ্ছে, একটি সকালে হঠাৎ করে একটি সেলসম্যান, সে হঠাৎ করে গুবরে পোকা হয়ে গেছে। গুবরে পোকা, তার জীবন কিভাবে এগোচ্ছে, সেই গুবরে পোকা হয়ে তার ভাবনা, তার প্রতিফলন, তার বাড়ির জন্য যে চেষ্টা ছিল, তারপরে যে সে কি করতে চেয়েছিল, তার বাড়ির মানুষকে সুখ রাখতে চেয়েছিল, বোনকে অন্যভাবে তার শিল্পী সত্তাকে জাগিয়ে তুলতে চেয়েছিল, সাহায্য করতে চেয়েছিল। কিন্তু একদিন তার যেভাবে মৃত্যু হচ্ছে, এটাই বাস্তব। কেননা যে এটাই হওয়ার কথা ছিল পরিস্থিতি। কাফকা খুব সুন্দরভাবে সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যে একটা মানুষ যখন গুবরে পোকা হয়ে যাচ্ছে মনের মধ্যে, আস্তে আস্তে তার বিবর্তন হয়ে যাচ্ছে, তারপরে সে আস্তে আস্তে সংসারের মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে, কুঁকড়ে থেকে আহত হয়ে, রক্তাক্ত হয়ে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কোনো বিপ্লব হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়ুক, সেটা কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ চাইবে না। কেননা সৎ বুদ্ধিজীবী মানুষ চাইবে সত্যের পথে এগোতে। ফলে সবকিছুকেই ওয়েলকাম জানাই, যদি সেখানে কোনো দুর্গন্ধ না থাকে ভেতরে। ফলে সেই মেটামরফোসিস কি হয় সেটাও আমাদের ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের সবাইকেই রাজনীতির প্রতি, দেশের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে গণতন্ত্রকে রক্ষা করে। হ্যাঁ, বিপ্লব আসুক বিভিন্নভাবে, কিন্তু সেটা যেন অন্যায়ের পথে নয়, যেখানে কেউ সুযোগ সন্ধানে সুযোগ খুঁজে বেড়াবে অন্য দেশ থেকে এবং এই দেশকে অস্থির করে তুলতে চাইবে, যুবকদের মধ্যে অস্থিরতা ছড়াতে চাইবে, সেটা একেবারেই কাম্য নয়। কিন্তু এই যে ককরোচ জনতা পার্টি বা আরশোলা, যার প্রতীকী রূপ, জানি না ভবিষ্যতে সে এই প্রতীক নিয়ে ভোটে অবতীর্ণ হবে কিনা,
কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সারা ভারত জুড়ে, এমনকি পাকিস্তানেও বাংলাদেশেও যেভাবে ঝড় তুলেছে, সেইটা নজর কেড়েছে যুব সম্প্রদায়ের, নজর কেড়েছে সারা ভারতবাসীর, নজর কেড়েছে সারা বিশ্বে। তাই স্বাভাবিকভাবেই নজর কাটছে আমাদেরও। সেই জন্যই এই তথ্যটা দিয়ে রাখলাম আপনাদের। আপনারা দেখতে থাকুন জার্নো অমিত। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন। ভালো থাকবেন। নমস্কার।